এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধটা হচ্ছে, যেটি গুলির নয়, বোমার নয়, বরং মস্তিষ্কের ভিতর চলা ন্যারেটিভ ওয়ার। আর সেখানে ভারত পিছিয়ে পড়ছে। আজকের পৃথিবীতে যুদ্ধ মানেই শুধু সেনাবাহিনী নয়, অস্ত্রশস্ত্র নয়। এখন যুদ্ধ হয় শব্দ দিয়ে, ভিডিও দিয়ে, রিল আর হ্যাশট্যাগ দিয়ে। আর দুঃখজনক সত্যি হলো, পাকিস্তান এই যুদ্ধের ময়দানে অর্থাৎ ন্যারেটিভ ওয়ারফেয়ারে ভারতকে হারাতে শুরু করেছে। কেন বলছি পাকিস্তান এই যুদ্ধটা জিতে যাচ্ছে, জানবো ভিডিওতে। অপারেশন সিঁদুর আমাদের একটা কথা বুঝিয়ে দিয়েছে, হয়তো যুদ্ধের ময়দানে ভারত জয়ী হয়েছে, কিন্তু আসল জয়লাভ করছে পাকিস্তান। একদিকে ভারতে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসী দ্বারা ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে, প্রতি উত্তরে ভারত পাকিস্তানের সেই সমস্ত জঙ্গি ডেরায় অভিযান চালিয়েছে। ভারতের সেনা নিহত হচ্ছে, সীমান্তে উত্তেজনা। অন্যদিকে বিশ্ব মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ভারতের দিকটাই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। একবার ভালো করে ভাবুন, বর্ডারে ভারত লড়ছে আর অন্যদিকে পাকিস্তান ওরা প্রিমিয়ার প্রো আর ভয়েস ওভার আর্টিস্ট নিয়ে প্রস্তুত। ভারতীয় সেনাদের হাতে যেখানে বন্দুক, সেখানে পাকিস্তানি সেনাদের হাতে ট্রাইপড আর রিং লাইট। ব্যাপারটা মজা শুনতে হলেও বুঝিয়ে বলছি। যখন সিজ ফায়ার হয়, পাকিস্তান সেটাকে দেখায় নিজেদের বিজয় হিসাবে। 7ই মে 2025 ভারত পহেলগাম হামলার প্রতিশোধ নিতে চালু করে অপারেশন সিঁদুর। কিন্তু খবর হলো পাকিস্তানও পাল্টা আঘাত হানে। তারা দাবি করে ভারতের শ্রীনগর ও উধমপুর এয়ারবেস ধ্বংস করেছে। ভারতের 3টি রাফাল জেট গুলি করে নামিয়েছে। S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম, যা নিয়ে আমরা এত গর্ব করি, সেগুলো নাকি পাকিস্তান ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের মিডিয়া দাবি করে তারা ভারতের 26টি লোকেশন একসঙ্গে গুড়িয়ে দিয়েছে। এমনকি এক ভারতীয় নারী পাইলটকেও তারা বন্দি করেছে। নৌবাহিনী থেকেও পাকিস্তান বড় সাফল্য দাবি করছে। এমনকি তাদের মতে ভারতীয় নৌবাহিনী কিছুই করতে পারেনি। পাকিস্তানি হ্যাকাররা নাকি ভারতের 70% বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল, এটাও তারা দাবি করছে। শেষ পর্যন্ত ভারত নাকি বাধ্য হয়ে আমেরিকার কাছে গিয়ে যুদ্ধবিরতির আবেদন করেছে এবং প্রকাশ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের কাছে ক্ষমাও চাইতে হয়েছে, এমনটাই তাদের দাবি। রাফাল, S-400, নৌবাহিনী, বিদ্যুৎ, এক কথায় বললে অ্যাভেঞ্জার্স এন্ড গেমেও এত ডিস্ট্রাকশন করতে পারেনি। 10ই মে পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিকে জয়ের শুভেচ্ছা জানান। সেনাবাহিনীর সাফল্যকে জাতীয় বিজয় বলে ঘোষণা করেন। শাহিদ আফ্রিদি ফৌজি ইউনিফর্ম পরে র্যালিতে অংশ নেন। পাকিস্তান দাবি করে ভারত তাদের সামরিক ক্ষমতা ঠিকভাবে আন্দাজি করতে পারেনি। পাকিস্তান তো এখনও বলে কারগিল যুদ্ধে তারাই জিতেছে, 1965 সালে তারাই জিতেছে, এমনকি 1947 সালেও। তারা বারবার বলে আমরা ভারতকে ছাড় দিয়েছি, তাই আজ ওরা বেঁচে আছে। এমনকি তাদের স্কুল বইয়েও শেখানো হয় 1965 সালের যুদ্ধ পাকিস্তান জিতেছিল। পাকিস্তানের মিডিয়া, টিভি, স্কুল, নাটক, সমস্ত জায়গায় একটাই কথা শেখানো হয়, ভারত হচ্ছে তাদের চরম শত্রু আর পাকিস্তান সেনাবাহিনী তাদের একমাত্র ভরসা। এমনকি এই মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয় শিশুদের মাথায়, বইপত্র, গল্প, এমনকি গানেও। যার জন্য এখন তাদের মিডিয়া, আর্মি এবং অনলাইন ইনফ্লুয়েন্সার্স সবাই বলছে ভারত মাথা নিচু করেছে আর পাকিস্তান কূটনৈতিকভাবে জিতেছে। আর তাদের সবচেয়ে বড় অস্ত্র তা হলো ন্যারেটিভ কন্ট্রোল, অর্থাৎ যুদ্ধ না জিতেও জয়ের গল্প বানিয়ে ফেলা। এবং এই যুদ্ধ কেবল সীমান্তে না, আপনার আমার মোবাইল স্ক্রিনেও চলছে। আর এখানে পাকিস্তান অনেক এগিয়ে গেছে। এটা এক ধরনের 6th জেনারেশন প্রোপাগ্যান্ডা ওয়ারফেয়ার। ভারতের নিজস্ব সাইবার সিকিউরিটি প্রধান পর্যন্ত স্বীকার করেছেন এই যুদ্ধে আমরা পিছিয়ে আছি। পাকিস্তান দাবি করে উধমপুর, পাঠানকোট, কেজি টপ, উরি সব জায়গায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এই প্রচার চালানোর জন্য রয়েছে তাদের ISPR, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, পাকিস্তান আর্মি মিডিয়া ইউনিট। তারা শুধু নিজের দেশেই নয়, আন্তর্জাতিক মিডিয়াতে এই কথাগুলো ছড়াচ্ছে। এমনকি পশ্চিমা দেশের ওয়েস্টার্ন মিডিয়া, যারা মানবাধিকার নিয়ে সবসময় সরব, তারাও অনেক সময় পাকিস্তানকে নিরীহ ভিকটিম হিসাবে দেখাতে ব্যস্ত। আর ভারতের পেহেলগাম সন্ত্রাসী হামলাকে তারা নিতান্ত একটা গানম্যান ইনসিডেন্ট বলে চালিয়ে দিচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয়, পাকিস্তানের এই প্রোপাগান্ডাতে ভারতে বসে ভারতেরই কিছু নাগরিক, মিডিয়া হাউস, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার্স এরা সাহায্য করছে। কেউ সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চালাচ্ছে ইন্ডিয়া মাস স্টপ অ্যাগ্রেশন, কেউ আবার অপারেশন সিঁদুরের সমালোচনা করছে যেন সেটা অন্যায় ছিল। পাকিস্তান যেখানে ন্যারেটিভ লিখছে, সেখানে ভারতেরই কিছু লোকজন সেই স্ক্রিপ্টে ভয়েস ওভার দিচ্ছে। আর পাকিস্তান তো এটাই চেয়েছিল, ভারতের ভিতরে একটা কনফিউশন তৈরি হোক, এবং তাতে পাকিস্তান অনেকটাই সফল হয়েছে।
কারণ তারা ভারতের মধ্যে থেকেই ভারতের আত্মবিশ্বাসের গোড়াকে অনেকখানি নাড়িয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, আরও একটা চিন্তার কথা, যে দেশগুলোকে ভারত বিশ্বাস করত, যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, তাদের কেউই খোলাখুলি ভারতের পাশে দাঁড়াচ্ছে না। অনেকে আবার নিরপেক্ষ থাকার অজুহাতে চুপ। অন্যদিকে পাকিস্তান, তারা আরব দেশের সাপোর্ট পাচ্ছে। চীন সবসময় তাদের পক্ষে, এমনকি তুরস্ক সরাসরি পাকিস্তানের কথা বলছে। আসলে ভারতের বন্ধু রাষ্ট্রেরা এখন সেই টিউশন বন্ধুর মতো, যারা পরীক্ষার আগে ফোন সুইচ অফ করে রাখে। আসলে বাস্তব চিত্র হলো ভারত একা পড়ে যাচ্ছে। ভারতের উন্নতি কেউ সহ্য করতে পারছে না। এমনকি নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ সব দেশ এখন ভারতের বিরুদ্ধে কথা বলছে, নয়তো মুখে চুপ, কিন্তু ভিতরে পাকিস্তান চীনের সঙ্গী। ভারত যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি নিয়ে চলছে, সেখানে বিশ্ব বলছে ভারত নিজের প্রতিবেশীদের সঙ্গেই শান্তিতে থাকতে পারছে না। মানে, আমি যদি রাস্তার গুন্ডাকে থামাই তাহলে আমিই দোষী। বাহ, বলিউডেও এত টুইস্ট হয় না। ভারতের বিরুদ্ধে এই ভুল ন্যারেটিভ চেপে বসছে বিশ্বজুড়ে। তাহলে এখন ভারতের কি করণীয়? ডিজিটাল ওয়ারফেয়ারে বিশাল পরিবর্তন আনতে হবে। সেনার জয়লাভ করাই যথেষ্ট নয়, জনগণের মনও জয় করতে হবে। ভারতকে নিজের ন্যারেটিভ গ্লোবাল স্কেলে তুলে ধরতে হবে, সিনেমা, ওটিটি, রিল, নিউজ, ইন্টারভিউ সব কিছুর মাধ্যমে। বিশ্ব মিডিয়াতে সক্রিয় হতে হবে। যেমন পাকিস্তান আল জাজিরা, বিবিসি, টিআরটিতে গল্প ছড়ায়, ভারতকেও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের ভিউ তুলে ধরতে হবে। ভারতের নিজস্ব সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার্স, কন্টেন্ট ক্রিয়েটারদের একজোট হয়ে ভারতের পক্ষে কথা বলতে হবে। দেশকে অপমান করে যারা ট্রেন্ড করেন, তাদের ডিএমএ লাভ রিয়াক্টের পরিবর্তে আইনি নোটিশ পাঠাতে হবে। বিদেশে ভারতের বন্ধুত্বকে বাস্তবিক করতে হবে, শুধু অস্ত্র কেনা নয়, কূটনৈতিকভাবে বন্ধুত্বকে চুক্তিতে পরিণত করতে হবে, যাতে বিপদের সময় তারা সরাসরি পাশে এসে দাঁড়ায়। আর অবশ্যই তার সাথে যোগ করব আত্মসমালোচনা। ভারতকে, বিশেষত ভারত সরকারকে, আর্মিকে নিজেদের ভুল ত্রুটিগুলো ভালো করে দেখে নিতে হবে, যাতে পরবর্তী সময় সেগুলোর রিপিটেশন আর না হয়। মাথায় রাখতে হবে, গোলা বারুদের পাশাপাশি সবচেয়ে বড় যুদ্ধ চলছে মনোজগতে। আর এখানে গল্প, তথ্য, মিডিয়া সবই একটা অস্ত্র। তাই জিততে গেলে এখন শুধু ট্যাঙ্ক, রাফাল, ব্রাহ্মোস না, ট্রেন্ডিং হ্যাশট্যাগও লাগে। যদি ভারত এখনই না জাগে, তাহলে শুধু সীমান্তে নয়, মানসিকভাবে আন্তর্জাতিক ভাবমূর্তিতেও ভারত হেরে যাবে। আর পাকিস্তান সেই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছে। যুদ্ধ এখন সোশ্যাল মিডিয়াতে চলছে। গুলি ছাড়াও দেশ জিততে বা হারতে পারে। তাই এবার ভারতকেই ঠিক করতে হবে, আমরা শুধু যুদ্ধ জিতব না, গল্পটাও আমরাই লিখব। নইলে একদিন আমরাই নিজেদের গল্পে ভিলেন হয়ে যাব। আপনার কি মনে হয়, প্রোপাগান্ডা যুদ্ধেই কি আসল জয় নির্ধারিত হচ্ছে? নিচে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে লাইক করে রাখুন।